আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমিন এন্টারটেইনমেন্টের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা দেখব কিভাবে জ্বালানি গ্যাসের বিকল্প নতুন আ পেট্রোল পেট্রোল এবং পানির মাধ্যমে যে নতুন একটা জ্বালানি বিকল্প জ্বালানি, যদিও এটা জীবাশ্ম জ্বালানি কিন্তু তারপরেও এটা বিকল্প জ্বালানি। কম খরচে আ বিশেষ করে ঢাকা শহরে যারা বসবাস করেন, যেখানে গ্যাসের অনেক সংকট, সেখানে রান্নার জন্য খুব সাশ্রয়ী একটা জ্বালানির একটা ব্যবস্থা। যদিও একটু ইঞ্জিনিয়ারিং টাইপের কিছু জিনিসপত্র আছে, আশা করি আমাদের যেই তরুণ উদ্যোক্তা তরুণ প্রজন্ম আছে বা যারা ইয়াং জেনারেশন তারা একটু চেষ্টা করলেই এটা বাসার জন্য বানাতে পারবেন এবং এটা সম্পূর্ণভাবে নিরাপদ। আসুন আমরা ভিডিও শুরু করি। ১ম এ বাজার থেকে একটা আ তামার কয়েল নিবেন। তামার কয়েলটা আ যে রাউন্ড সার্কেল করে নিবেন। অনেক সময় পাওয়াই যায় আরকি, কিনতে পাওয়া যায়। এটাকে প্রত্যেকটা রাউন্ড সার্কেলের মধ্যে ৩ টা করে ছিদ্র করবেন। ৩ টা করে ছিদ্র করে ড্রিল মেশিন দিয়ে করতে পারেন, হাতের মাধ্যমে করতে পারেন। এরপর আমাদের ক্ল্যাম্প দেখতেছি ছবিতে এভাবে মোট ২ টো ৪ টা ক্ল্যাম্প লাগবে। এই ক্ল্যাম্প গুলো মূলত এই আ কয়েলটাকে এবং পাশাপাশি রান্নার চুলার জন্য ব্যবহৃত হবে। ক্লামের মধ্যে যে ছিদ্রগুলো দেখা যাচ্ছে, ছিদ্রগুলোতে ৩ ইঞ্চি পরিমাণ স্পোক ৩ ইঞ্চি পরিমাণ স্পোক আ স্ক্রু সিস্টেম স্পোক লাগাবেন। ওই স্ক্রু সিস্টেম স্পোক গুলো ওইখানে সংযুক্ত থাকবে এবং ওইখানে সংযুক্তির পরে ওই স্পোক গুলো থেকে আপনার ছিদ্র করে আ ওটাকে বসায় দিবেন আমাদের সেই কয়েলটাকে। এখন আমরা ২ টো জার নিব, সম্পূর্ণ ঢাকনা লিড এলইডি এবং এরা এয়ার টাইট হতে হবে মাস্ট। অবশ্যই এটা এয়ার টাইট, বায়ু নিরোধক হতে হবে। যেন কোনো বায়ু প্রবেশ বা বেরোতে না পারে। আ এটাকে একটি গ্লু গানের মাধ্যমে জ আ সংযু আ একটা নির্দিষ্ট কাঠের বোর্ডে একটা স্থায়ীভাবে বসাবেন যেন এটা নড়চড় না করে। এবার আমরা ২ টো প্রত্যেকটা ঢাকনায় ২ টো করে ছিদ্র নিব। ছিদ্রতে আ একদম আ বাজারে যেই ফিল্টারের যে অ্যাকুরিয়ামের যে ফিল্টারের পাইপ পাওয়া যায়, সে পাইপ নিবেন। ওই পরিমাণ ছিদ্র করে একটা পাইপ ২ টো পাইপের একটা পাইপের মাথা বড় হবে, আরেকটা পাইপের মাথা একটু উপরে থাকবে। এবং যেই স্থানে মোটর ২ ইঞ্চি মোটর এটা বাজারে কিনতে পাওয়া যায়। সর্বোচ্চ ৳২২০ লাগবে। আর এইখানে প্রত্যেকটা ছিদ্রগুলোকে বন্ধ করে দিবেন আঠা দিয়ে। আর প্রত্যেকটা যেভাবে চিত্রে দেখানো আছে যে আপনি যে একটা ছিদ্রের পাইপ নিচে থাকবে, আরেকটা ছিদ্রের পাইপ উপরে হবে। ওই পাইপটা আরেকটা বোতলে সেটা নিচে যাবে। আর যেটা কয়লার সাথে সংযুক্ত সেটার পাইপটা একটু উপরে থাকবে। তরল যেখানে থাকবে তার উপরে। আমরা মোটরটাকে সংযুক্ত করে নিচ্ছি সলিড আয়রন করে। মোটরটাকে ব্যাটারি সংযোগের জন্য ব্যাটারি কানেক্টর বসালাম। এখানে আপনারা চাইলে মোবাইলের ব্যাটারি দিয়েও কাজ করতে পারবেন। এখন বাতাসে যেভাবে পানি ভরা হচ্ছে এবং পেট্রোল ভরা হচ্ছে, ঠিক এভাবে পেট্রোল এবং পানি ভরবেন। যেন একটা পাইপের মাথা একটু উপরে থাকে। আর যেই প্রান্তে বাতাসটা ঢুকবে অন্য পাত্র থেকে বা মোটর থেকে, সেই পাত্রটা থেকে ওই পাম্পের মাথাটা যেন পানির নিচে থাকে এবং পেট্রোলের নিচে থাকে। এখন দেখা যাচ্ছে যে ওই বুদবুদ আকারে পানি উৎপাদিত হচ্ছে এবং এইখান থেকে যে নির্দিষ্ট পরিমাণ গ্যাস উৎপাদিত হয়ে সেই তামার কয়েলের মধ্যে আসতেছে, ওই কয়েলের মধ্যে আপনার যে গ্যাস কিছুক্ষণ অপেক্ষা করে জ্বালানোর পরে দেখতে পাচ্ছেন যে এটা অলমোস্ট জ্বলে যাচ্ছে। এইখানে বিষয়টা হচ্ছে পেট্রোলের মাধ্যমে যেই গ্যাসীয় বাষ্পটা আ তৈরি হচ্ছে, সেই বাষ্প যখন পানির জলীয় সংস্রবে আসে, সেইখানে একস অ্যা অ্যা বিক্রিয়ার মাধ্যমে সেইখানে পানির ৯০% বাষ্প এবং অ্যা অ্যা 10% জলীয় বাষ্পের সঙ্গে এই জ্বালানিটা তৈরি হয়। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।